সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আলোচিত নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার করার পর দেশের মিডিয়ায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রিটিশ সংবাদ মাধ্যম চ্যানেল 4কে দেওয়া এক সাক্ষাৎকারে মনিকা ইউনূস বাবা ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার বিষয়ে কথা বলেছেন, যেখানে তিনি বাবা ডক্টর ইউনূস ও তার সহকর্মীদের সম্পূর্ণ নির্দেশ বলে দাবি করেন। এই সংবাদটি বাংলাদেশের মিডিয়ায় প্রকাশ পেতেই আলোচনায় আসে মনিকা ইউনূস। মনিকা ইউনূস মোহাম্মদ ইউনূসের বড় কন্যা। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী করার আগে নিজেকে যোগ্য স্থানে বিখ্যাত করে তুলেছেন। তিনি মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সাথে সঙ্গীত পরিবেশন করে থাকেন। মনিকা ইউনূসের জন্ম 1979 সালের গ্রামে হলেও তার বেড়ে ওঠা মাফেরা ফরেস্টনকোর সাথে যুক্তরাষ্ট্রে। মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ফেরা ফরেস্তেনকো। 1967 সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনূসের সাথে তার পরিচয় হয়। এরপর 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু মনিকা জন্মগ্রহণ করার পর তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর মনিকার মা মনিকাকে নিয়ে আমেরিকায় চলে যায়। সেখানে তিনি তার বাবা মায়ের সাথে বসবাস করতে শুরু করেন। এরপর থেকে মেয়ে মনিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগাযোগ ছিল কম। 1997 সালে প্রখ্যাত লরেন্স সিপ স্কুলে ভর্তি হওয়ার পর তিনি জুলিয়েট স্কুলে ভর্তি হন। সেখান থেকে তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন। ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও 2004 সালে মনিকা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেন। এরপর 2005 সালে মনিকা তার বাবার সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসে। জানা গিয়েছে আরেক অপেরা শিল্পী ব্র্যান্ডন রেন্ডলসকে বিয়ে করেছেন। চ্যানেল 4কে দেওয়া সাক্ষাৎকারে মনিকা ইউনূস বলেন, আমার বাবা তার সারাটা জীবনে একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন, সেটা হচ্ছে দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা, কিন্তু তাকেও তার সহকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার বাবাও তার সহকর্মীরা কোনো অপরাধ করেনি। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।